বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার নিয়ে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 8টা। মেয়েকে স্কুলে দিয়ে এসে সরাসরি আমি ছাদে উঠে গেছি। পরীক্ষার ব্যস্ততার কারণে এখন আর প্রতিদিন ছাদে আসতে পারি না। না আসার কারণে এখন ছাদের গাছগুলোর অবস্থা কিছু ভালো আছে, কিছু খারাপ হয়ে গেছে। এগুলো আমার দ্বিতীয় বেসের লাউ গাছ। এর আগে যখন লাউ গাছ হয়েছিল ওখান থেকে আমি বেশ কিছু লাউও খেয়েছি, পাতাও খেয়েছি। এখন আবার এগুলো নতুন করে লাগিয়েছি। লাউ গাছের পরে আছে পালং শাকের বল। পালং শাকগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এর চেয়ে বেশি দিন এগুলো রেখে দিলে শক্ত হয়ে যাবে, এখনকার মতো কচি থাকবে না। এখন শাকগুলো কচি কচি আছে। এখান থেকে আজকে আমি কিছু শাক তুলে নিব দুপুরে রান্না করার জন্য। তারপরে আছে আমার বেগুন গাছের বালতিটা। এই বেগুন গাছটাতে প্রায় অনেকগুলো বেগুন হয়েছে। এই যে লম্বা লম্বা কালো বেগুন, এগুলো আরো বড় হবে। বেগুনগুলো বড় হলে প্রায় হাফ কেজির উপরে বেগুন হয়ে যাবে। এই যে অনেকগুলো বেগুন হয়েছে। বেগুন গাছটা প্রায় মরেই যাচ্ছিল, তারপর আল্লাহর রহমতে গাছটা আবার সবল হয়ে গেছে। গাছের গোড়ায় যখন আমি সবজির খোসাগুলো ফেলি, সেখান থেকে পেঁপে গাছটা গজিয়েছি। এটা কিন্তু আমি লাগাইনি। তো আমার গাছগুলো দেখে কেউ চোখ মারবেন না, সবাই মাশাল্লাহ বলে যাবেন। ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে একটা অনুরোধ করছি, আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে আরও 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি কিছু পালং শাক তুলে নিতেছি। পালং শাকের মাটিগুলো এত শক্ত, একটু প্রেসার দিয়ে তুলতে হচ্ছে। সবগুলো আজকে তুলবো না, তবে বেশিরভাগই তুলে নিব। তো এই যে শাকের বল থেকে ছোটগুলো রেখে আমি বাকিগুলো তুলে নিয়েছি। তারপর এই বালতিটার মধ্যেও কিছু শাক ছিল, এখান থেকেও আমি কিছু তুলে নিব। তারপর আসলাম কাঁচামরিচ গাছের কাছে। আমার গাছটাতে দেখেন মাশাল্লাহ কত মরিচ ধরেছে, নিচে শুধু মরিচই দেখা যাইতেছে। এই মরিচ গাছ থেকে আমি অনেক সময় মরিচ খেয়েছি। আজকে আমি কিছু মরিচ নিয়ে যাব দুপুরে রান্না করার জন্য ও ভাত দিয়ে খাওয়ার জন্য। এরকম যদি 4-5টা মরিচ গাছ বাসায় থাকে তাহলে তো আর মরিচ কিনে খাওয়ার দরকার পড়ে না। মরিচের বাজার, কাঁচা মরিচের বাজার সবসময়ই আপ ডাউন করে, কখনো 150 টাকা কেজি, কখনো বা 80 টাকা কেজি। এই যে আমার মরিচ নেওয়া হয়ে গেছে। তারপর সর্বশেষ আমার ছাদ বাগানের সংগ্রহণ আজকে কিছু পালং শাক, কিছু মরিচ, তারপর ছোট গাছে 2টা বেগুন ধরেছিল, এই বেগুন 2টা আমি তুলে নিয়েছি। ছাদ থেকে শুধু আমি সবজি তুলে নিয়ে ছাদে পানিও দিয়েছিলাম। আজকে অনেকক্ষণ সময় ছাদে ছিলাম। তারপর মেয়েও স্কুল থেকে চলে এসেছে। আমরা সবাই নাস্তা করে এখন দুপুরে রান্না করার জন্য শাকগুলো বেছে নিতেছি। এই তো মেয়ে স্কুল থেকে এসে হাঁসের দোলনা দিয়ে খেলা করতেছে। আজকে স্কুলের মাঠে অনেকগুলো হাঁস নামিয়ে দিয়েছিল, বাচ্চারা খেলতেছিল। ওর খেলে মন ভরেনি, তো বাসায়ও আমাদের হাঁস আছে, ওইটা দিয়ে খেলা করতেছে। আমি শাক রান্না করার জন্য এখানে তেলাপিয়া মাছের মাথা, চাক ও লেজ নিয়েছি। এটা দিয়ে আমি পালং শাক দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করব। তারপর এই তো রান্না শেষ, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আমার নিজের জন্য ভাতটা বেড়ে নিতেছি। ভাতের সাথে নিয়েছি এই যে গাছের 2টা মরিচ ও শাকের তরকারি। বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করলাম। শাকের তরকারিটা খুবই সুস্বাদু হয়েছিল, আর সাথে কাঁচা মরিচের সেন্ট তো অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ, খুবই তৃপ্তি সহকারে দুপুরে ভাত খেলাম। তাই এবার বাবা বাহিরে গিয়েছিল, এখন বাইরে থেকে আসছে। আমি ভাত খাওয়ার সময়ই আসছে। এখানে ওদের জন্য পিৎজা নিয়ে আসছে। এই যে আমার বড় মেয়ে প্যাকেট থেকে পিৎজাগুলো বের করতেছে। 3 ভাই বোনের জন্য 3টা পিৎজা নিয়ে আসছে। এই যে 3টা পিৎজা, আর সাথে এই প্যাকেটের মধ্যে ছিল 2 পিস পেস্ট্রি। তাই বা বলেছিল পেস্ট্রি খাবে, পেস্ট্রিও নিয়ে আসছে। তো পেস্ট্রির অংশটুক স্কিপ হয়ে গেছে, এটুকু আর দেখাতে পারলাম না। খাবারের সাথে আনিয়েছে ঘরের জন্য একটা পাপোস মাঝারি সাইজের। এই যে পাপোসটা আমি খাটের পাশে দিয়ে দিলাম। তারপর আনছে একটা মেহেদি গাছ।
আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।